সকালবেলা ঘুম থেকে উঠে কি আপনার হাতের আঙুলগুলো শক্ত হয়ে যায়? কবজি, কনুই, তারপরে হাঁটু এই সবগুলো মনে হয় যে সকালবেলা জমে গেছে, ভাঁজ করতে অসুবিধা হচ্ছে। এবং এই জমে থাকাটা কারোর ক্ষেত্রে 30 মিনিট বা 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে জমে থাকে। মানে হাতটা মুঠো করতে পারি না, হাতটা নাড়াতে পারি না। এই সমস্যা যদি আপনারও হয় জয়েন্টে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ভাবি আমাদের জয়েন্টে ব্যথা হচ্ছে কারণ হয়তো আমরা আজকে অতিরিক্ত কাজ করেছি, বাত হয়েছে, ক্যালসিয়ামের অভাব, বয়স হয়েছে। কিন্তু সব জয়েন্টের ব্যথা কিন্তু এক নয়। আমাদের শরীর এমন কিছু লক্ষণ দেয় যেগুলো আমাদের অটোইমিউন ডিজিজের দিকে ইঙ্গিত করে। তার মধ্যে অন্যতম হলো রিমাটয়েড আর্থারাইটিস। এই রিমাটয়েড আর্থারাইটিস এমন একটি অটোইমিউন ডিজিজ যেখানে আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত আমাদের শরীরের জয়েন্টগুলোকেই আক্রমণ করে। এর ফলে কি হয়, জয়েন্টে ইনফ্লামেশন হয়, জয়েন্টে ব্যথা হয়, লাল হয়ে যায়, ফুলে যায়, এবং জয়েন্ট স্টিফ হয়ে যায়। এবং কিছু ক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রেই কিন্তু একটা গঠনগত একটা পরিবর্তন আসে, ডিফর্মিটি সৃষ্টি হয়। তো আমরা সাধারণ জয়েন্ট পেন এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্ট পেনের মধ্যে পার্থক্য কি করে করব? মূলত কয়েকটি পার্থক্য আছে। প্রথমত হচ্ছে আপনি যে সকালবেলা উঠে যখন দেখবেন আপনার জয়েন্টের জড়তা হচ্ছে, আটকে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, সেইটা কিন্তু চট করে যাবে না। 30 মিনিট বা তার বেশি বা নড়াচড়া করার পরই কিন্তু এইটা যাবে। তারপরে এই জয়েন্টের সমস্যা কিন্তু মূলত আমাদের এই আঙুলের ছোট ছোট জয়েন্ট, পায়ের আঙুল, কবজি, এইসব জয়েন্ট থেকে আক্রমণটা প্রথমে শুরু হয়। আর আপনাদের দু সাইডের জয়েন্ট, মানে ধরুন যদি এই সাইডেরও কবজিতে সমস্যা, এই সাইডেরও কবজিতে সমস্যা হবে, সিমেট্রিক্যাল ওয়েতে কিন্তু আমাদের জয়েন্ট এফেক্টেড হবে। আর তাছাড়া এই যে সমস্যাটা হচ্ছে, এইটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন আপনাদের জয়েন্টের একটা ডিফর্মিটি আসছে বা গঠনগত কিছু ত্রুটি আপনি বুঝতে পারবেন। কখনো এটি আপনার শরীরের কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সেক্ষেত্রে যত দ্রুত রোগ নির্ণয় হবে এবং চিকিৎসা শুরু হবে, আপনি কিন্তু এরকম ডিফর্মিটি বা নিজের জয়েন্টকে রক্ষা করতে পারবেন।